নমস্কার এবং ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। এখন বাজে 9:10। মেয়েরা ঘুমে থেকে উঠে দুধ বিস্কুট খেয়ে চলে গেছে দাদাবাড়ি। আজকে আর স্কুল পাঠায়নি কারণ বৃষ্টি হচ্ছে বলে। তো আজকে যত সরঞ্জাম আমিও চান করে নিয়েছি, গর্দান মুছে চান করে এই গোপাল সেবা দিয়ে দিয়েছি। আর ওদিক দিয়ে মা রান্না বসিয়ে দিয়েছে, এই যে এদিক দিয়ে মা রান্না বসে দিয়েছে, এখানে বসিয়ে দিয়েছে ভাত, আর এখানে হচ্ছে নিরামিষ তরকারি। দেখা যাচ্ছে কি এই যে কিসের ডোকা দিয়া কথা মা? চাল কুমড়ার ডোকা দিয়া, চাল কুমড়ার ডোকা দিয়ে হচ্ছে নিরামিষ তরকারি। আর কি উচ্ছা দেয়া মটর ডাল করুম দিয়ে প্রেশার কুকারে ডাল বসিয়ে দিয়েছি, মটর ডাল আর কি। তো ততক্ষণ সিদ্ধ হোক, আমি চা নিয়ে বসে পড়েছি, যে চা খাবো, মুড়ি বিস্কুট নিয়ে বসে পড়েছি। চাটা খেয়ে নিই, সবার খাওয়া হয়ে গেছে, এখন বেজে গেছে 10টা। চাটা খেয়ে নিই, তারপর আবার কথা হচ্ছে। এই যে চাল কুমড়ো পাতার বড়া হবে, তার জন্য চাল কুমড়ো পাতা, আর এখানে আছে সর্ষা আর লঙ্কা আর একটু নুন হলুদ দিয়ে পাতাটার ভিতরে এই মশলাটা ঢুকে ভাজা হবে, মানে বড়া হবে আর কি। আর যেহেতু আজকে নিরামিষ তার জন্য শুধু লঙ্কা আর সর্ষা, আর আমিষ থাকলে মা পেঁয়াজ দেওয়া যায় কো? হ্যাঁ, আমিষ হলে তাহলে পেঁয়াজও দিতে পারতাম, যেহেতু আজকে নিরামিষ তার জন্য এই নিরামিষ বড়া। এই যে পাতাগুলির মধ্যে মশলা দিয়ে দিয়েছে, মানে এখানে সর্ষা বাটা লঙ্কা বাটা, এই যে, আর এই যে দুটো পাতা গুটিয়ে নিয়েছে এইভাবে। মা কীভাবে করতে হবে দেখাও না একটু, ওই পাতাটা দেখ, হ্যাঁ হ্যাঁ, যে এইভাবে করে গুটিয়ে নিতে হবে। প্যাকেট সুন্দর করে প্যাকেট করে তারপরে বেসনে চুবাতে হবে। মা শিল নোড়াই বসে করে নিচ্ছে, দেশি জুগাড়, কেননা বাসন আর বড়াতে চাইছে না। আর আমিও হয়ে গেছে যে প্যাকেট, এবার বেসনে চুবিয়ে দেবে, তারপর বড়া বাজবে। দাও বড়াটা দিও, এই যে বড়াটা তেলের মধ্যে ছেড়ে দিল, এখন হ্যাঁ কমে গেল। বেসন থেকে নামিয়ে আস্তে আস্তে আগুনে ভাজা হবে। আর ডাকতে হবে না মা, ডাকতে দিতে বেটা, ডাকতে হবে না, শুধু আস্তে আছে মানে ভাজলে হবে। তেলটা পুরো টাকটা গরম করে দিলে, তারপর আগুন যে আঁচটা কমিয়ে দিলে, তারপরে আস্তে আস্তে করার পর উল্টানোর পর আবার একটু বাড়িয়ে দেবে, তারপর আবার কমিয়ে দেবা, মানে কমানো বাড়ানোর মধ্যে থাকবে একটু। এদিক দিয়ে রান্না হয়ে গেছে, এই যে মটর ডাল উচ্ছে দিয়ে, আর এদিকে কুমড়ো শাক, কাঁঠালা দানা, আলু বেগুন দিয়ে, আর কুমড়ো পাতার বড়া। আর এদিক দিয়ে ভাত হয়ে গেছে, রান্না সব কমপ্লিট। আজকে রান্নাটা মাই রান্না করেছে। তো আমার পালা শুধু বাসন ধোয়ার, রান্নার পর বাসন যে কটা রয়েছে, এই যে এই কটা বাসন ধুয়ে নেব, তাহলে কাজ শেষ। আজকে তাড়াতাড়ি কাজ হয়ে গেছে। আর মা যেহেতু রান্নাবান্না করে নিয়েছে, তার জন্য আমারও খুব একটা কাজ করতে হয়নি, বাসনগুলো ধুলেই আমার কমপ্লিট। তারপরে মেয়েদের চান করাবো, ভাত খাওয়াবো, এগুলো তো রেগুলার ডিউটি, এগুলো তো করতেই হবে। একটু পরে ওদের নিয়ে আসবো, ওরা গেছে দাদাদের বাড়ি, নিয়ে এসে তারপরে চান করে দেবো, ভাত খেয়ে দেবো। কটা মেজে নিয়েছি, এই যে মেজে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। আর এখন বাজে 11টা 15। তো আজকে তাড়াতাড়ি কাজ শেষ বললাম আপনাদের। তো এখন এমনি বসে আছি, আমার তো কাজ শেষ। তা কাজ শেষ বলতে হয় যে মেয়েদের আবার চান করাবো, ভাত খাওয়াবো। তো ওরা তো আছে ও দাদার বাড়ি, তো আধা ঘন্টা পরে গিয়ে নিয়ে আসবো। 12টার দিকে নিয়ে এসে চান করেই তারপর ভাত খেয়ে দেবো। মাঝে মধ্যে কী বলুন তো, চান করিয়ে ভাতটা খেলে, ভাত খাওয়ালে দেখছি যে ভাতটা খায় কটা। এবার যদি চান করানোর আগেও খাওয়াই ভাত, তারপরে চান করার পর বলবে মা ভাত খাবো, তার মানে মনে হয় যে ওদের চান করানোর পর ভাত, কদিন চান করানোর পরেই ভাত খাইয়েছি, তো অভ্যেস হয়ে গেছিলো প্রায়। তো আবার কদিন ধরে আবার চান করানোর আগে ভাত খাওয়াচ্ছিলাম, যেহেতু এঁঠো গায়ে বড়ি ফেলে, তার জন্য। তো দেখছি যে চান করার পরেই ভাত খেলে কটা খায়, দেখি তো চান করেই ভাত খাওয়াবো না চান করানোর আগে, ওদের সুবিধা বুঝেই ওদের খাওয়াবো। কেননা বাচ্চা মানুষ তো ধোয়াতে লাগে, আবার ধোয়াবো, কিছু করার নেই। এখন তো গরমকাল, অসুবিধা নেই, শীতকালে একটু অসুবিধা, শীতকালে চেষ্টা করবো যে খাওয়ানোর আগে, মানে চান করানোর আগেই খাওয়ানোর। কেননা শীতকালে তো আবার বারে বারে এরকম মানে গায়ে জল দিলে হবে না, বাচ্চা মানুষ।
আর ওরা আছে ও দাদা বাড়ি, 12টাকে গিয়ে নিয়ে আসবো, ওদের চান করিয়ে ভাত খেয়ে ঘুম পাড়িয়ে দেবো, তারপরে আমি রিল্যাক্সে ভাত খাবো। আর আমার তো চান পুজো হয়ে গেছে কমপ্লিট। তাহলে এখন তারপরে গিয়ে দেখি তাহলে ওরা কি করছে। যাই আমি ওদের মানে কাকাদের বাড়ি যাব, গিয়ে দেখি ওরা কি করছে। মেয়েরা বসে পড়েছি ভাত খেতে। এই যে ভাত আর বড়া, বড়া দিয়ে ভাতটা খেয়ে নেবো। আজকে নিরামিষ তো একটু ভাতটাও কম, কারণ নিরামিষটা পেটে ঢুকে কম। যাই হোক, মেয়েদের ঘুম পাড়িয়ে দিয়েছি, এখন ভাত খেয়ে আমি গিয়ে শুয়ে পড়বো। তাহলে পরে কথা হচ্ছে আবার। এখন বাজে বিকাল 4টে। বলেছিলাম না আপনাদের যে ভাত খেয়ে একটু শোবো, তা ভাত খেয়ে আর শুইনি। হ্যাঁ বাবু, ভাত খেয়ে আর শুইনি, চলে গেছিলাম কাকিদের বাড়ি দুটো শর্ট ভিডিও বানাতে। তা দুটো শর্ট ভিডিও বানিয়ে এনেছি, ওদের বাড়িতে একটু বারিন্দাটা আলো সুন্দর পৌঁছায় তো, তা আর একাও থাকি, তার জন্য শর্ট ভিডিও ওদের বাড়ি থেকে দুটো বানিয়ে নিয়েছি। ততক্ষণে মেয়েরা উঠে গেছে, উঠে দুষ্টামি শুরু করে দিয়েছে। তা আমি আবার চলে আসলাম। এই করতে করতে 4টে বেজেও গেছে। তো ছোটো মেয়ে গেছে আর ছোটো মার কাছে, আর বড় মেয়ে ঠানুর সাথে শুয়েছিল, যে এখন আবার চলে এসেছে বড় মেয়ে আমার কাছে। তো এখন গিয়ে একটু খাটে নিয়ে শোবো। এই যে বসা যাচ্ছে না বারিন্দায়, প্রচণ্ড মশা। আমি ভাবলাম যে আপনার সাথে কথা বলে নিই, ঘরের ভিতরে তো আরও ঠিকঠাক দেখা যাবে না, ভিডিওটা ঠিকঠাক ভালো আসবে না, তার জন্য এখানে বসে আপনার সাথে কথা বলে তারপরে চলে যাবো ঘরে। খাটে একটু শুয়ে থাকবো মেয়ের সাথে, মেয়েকে নিয়ে, ছোটো মেয়ে যেখানে আছে বড় মেয়েকে নিয়ে শুয়ে থাকবো। প্রচণ্ড মশা, আর রাস্তা প্রচণ্ড কাদা হয়ে গেছে। একটুখানি বৃষ্টি দিতে না দিতেই কাদা, আপনারা তো দেখলেনি সকালবেলা বৃষ্টি হয়েছে, এই একটুখানি বৃষ্টিতেই কাদা হয়ে গেছে। তো মেয়েদের আর বাইরে বের করানো যাচ্ছে না, প্রচণ্ড কাদা বলে। তো এখন গিয়ে শুয়ে থাকবো মেয়েকে নিয়ে। বসে পড়েছি চা খেতে। এই যে চা আর বিস্কুট নিয়ে নিয়েছি, আর এখন বাজে বিকাল 5:45। তাহলে চাটা খেয়ে নিই আগে। আটাটা মেখে নিচ্ছি। এই যে আটাটা মেখে রেখে দিচ্ছি, তারপর আবার মেয়েদের ভাত খাওয়াবো, ঘুম পাড়াবো। এখন বাজে রাত 7:30। এই করতে করতে 8টা বেজে যাবে, মেয়েদের খাওয়ার টাইম হয়ে যাবে। তো মেয়েদের খাইয়ে ঘুম পাড়িয়ে তারপর আসবো রুটি বাজতে। তো তরকারি কী হবে জানি না, মাকে জিজ্ঞাসা করব, তারপরে দেখা যাক কী করা হয়। অন্তত আটাটা তো মেখে রাখি, তাহলে আটাটা মেখে নিই, তারপর আপনাদের সাথে আবার কথা হচ্ছে। মেয়েদের ভাত খাওয়ানো হয়ে গেছে, খাটে নিয়ে এসেছি। দেখবেন কি করছে ওরা, এই দেখুন। যাও দাদা জায়গায় গিয়ে শো, যাও এই যে আমি মারবো। দাদা জায়গায় গিয়ে শো, যাও 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 দাদা জায়গায় যাও, যাও 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 তাড়াতাড়ি, পড়ে যাবা, ব্যথা লাগবে কিন্তু। এই করবে এখন, অনেকক্ষণ দুষ্টামি করবে, তারপরে গিয়ে ঘুমাবে। এখন বাজে রাত 8:30। দেখুন তো কখন জানি ব্যথা লেগে যায় জানেন, এই করে সারাদিন দুষ্টামি এই করে বেড়া, 8:30 দিন, তারপরও হয় না ওদের। এখন রাত হয়েছে, ঘুমিয়ে পড় তাড়াতাড়ি, আমি আবার রুটি বাজবো। আবার তারা ওদের ঘুম পাড়িনি, তারপর আপনাদের সাথে আবার কথা। এরা ঘুমিয়ে পড়েছে, এই যে দেখুন। এবার যাই তাড়াতাড়ি করে রুটি কটা বেজে নিই, বেজে গেছে 9:30। রুটি বেজে নিয়েছি। এই যে দুপুরে ডাল ছিল, এই ডালটা গরম করে নিয়েছি। আর এই যে রুটি ভাজা কমপ্লিট। আর আমার জন্য চিনির পরোটা ভেজেছি। বেশ, এই দিয়ে সবাই খেয়ে নেব। এখন সবাইকে খাবারটা দিয়ে দিই। খাওয়া দাওয়া সবার কমপ্লিট হয়ে গেছে। এই যে বাসন বাসনও মেজে রেখে দিয়েছি, আর এখন গিয়ে শুয়ে পড়বো। এখন বাজে 10:11। তো এখন কি শুয়ে পড়ি। আজকের মতো এটা কি, কালকে আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগ নিয়ে। যারা যারা আমার ভিডিওটি দেখছেন তাদের সকলকে ধন্যবাদ। আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে তবে লাইক এবং সাবস্ক্রাইবটা আপনারা করে দেবেন। সবাইকে ধন্যবাদ।